সালাম আলাইকুম ভাই লোক। পর্তুগাল নিয়ে বাংলাদেশ থেকে যারা কাজ করে ম্যান পাওয়ার সেক্টরের দালালির জগতে সবচেয়ে খারাপ লোক আমি, চিটার বাটবার। আপনার চোখে না ভাই, আমার যারা ভাই ব্রাদার আছে, ক্লায়েন্ট আছে, যাদের পাসপোর্ট আমি জমা নিয়েছি সহযোগিতা করার জন্য, তাদের চোখে আমি, আমাকে স্ক্রিনশট পাঠায়, অমুক ভাইয়ে ডেট পাইছে, তমুক ভাইয়ে ভিসা করছে, তমুক ভাইয়ে ফ্লাইট দিছে, তো আমি ডেট পাচ্ছি না কেন, বা মানে আমার কাজ হচ্ছে না কেন? আরে ভাই, আমি কি ব্যর্থ লোক? আমি পর্তুগালের কাজ করি নাই? আমার ফ্লাইট যায় নাই? যদি আমার ফ্লাইট না যাইতো, আমি পর্তুগালের কাজ না করতাম, ব্যর্থ লোক হইতাম, তাহলে আপনি আমাকে চিটার বলতেন, বাটপার বলতেন, আমি মাথা পেতে নিতাম, মেনে নিতাম। আপনি বা আপনারা যাদের স্ক্রিনশট আমাকে পাঠাচ্ছেন, আচ্ছা ভাই বলেন তো, আপনারা নিজেরাই তো আমাকে ফাইল দিতে চাইছেন পর্তুগালের জন্য, আমি কিন্তু নিই নাই। আমি বলছি যে আমার হাতের যে জটলাগুলো আছে এগুলো ক্লিয়ার হলে দেন, আমি নিব। আপনারা যে সকল ভাই ব্রাদারদের স্ক্রিনশট পাঠাচ্ছেন, আপনারা কি জানেন ভাই, ওই ওই সকল ভাই ব্রাদারদের আমলনামা, এক একটা ভাই ব্রাদার কেউ 50টা, কেউ 100টা, কেউ 200টা, কেউ 300টা ফাইল নিয়ে রাখছে। আমি ইউসুফ সেটা করি নাই। যেখানে নিজের ঢোল বাজানোর জন্য কেউ না থাকে, সেখানে নিজের ঢোলটা নিজে বাজাইতে হয়, সেজন্য বাজাচ্ছি। আমি সাধু নই, তারপরও যেটা না বললে নয় বলার জন্য আসছি। একজনে দেখলাম 70টা মানে লিস্ট পাবলিশ করছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, ইন্ডিয়ান ভিসা পাইছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই, পেন্ডিং। আরে ভাই, আপনাকে 10টা কাজ করেন, এই 10টা করে দেওয়া শেষ হইলে, কমপ্লিট হলে আরও 10টা নেন। আপনাকে কে বলছে 70টা 80টা 90টা ফাইল নিতে? আরেক ভাইয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আপনার 120টা ডেট পাইলাম, 85টা ডেট পাইলাম, 75টা ডেট পাইলাম। আরে ভাই, যেখানে ডেট অ্যাপয়েন্টমেন্ট জটিলতা গণহারে পর্তুগালের ভিসা রিফিউজ করতেছে, সেখানে আপনাকে এতগুলা ফাইল নিতে কে বলছে? এগুলা কি আত্মঘাতী সিদ্ধান্ত না? এগুলা কি মানুষের লাইফ নিয়ে খেলা না? একটা লোক ইন্ডিয়াতে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লস আছে, খরচ আছে। যদি সেই লোকটা ভিসা না পায়, তাহলে 2 থেকে 2.5 লক্ষ টাকা বরবাদ হয়ে যাবে। তাহলে আরও বেশি বরবাদ হবে। এখন একটা ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা যায়? নীতি নৈতিকতার জায়গা থেকে আপনারা যে বদমাশিটা করতেছেন, এটা কি ঠিক উচিত? আর আমরা যারা আসলে যাদের ফাইল নেই, তাদের কাজ করে দিতে পারলেও তাদের চোখে ভিলেন, কাজ করে না দিতে পারলেও তাদের চোখে ভিলেন। কিন্তু আমরা যে মন থেকে চাইলে, আমার যে ফ্লাইট গিয়েছে পর্তুগালে, আমি চাইলে কি ওই ফাইল দেখানোর পরে, ওই ফ্লাইটের পরে আমাকে কম না হলে 50 জন লোকে নক দিছে পর্তুগালে ফাইল নেওয়ার জন্য, আমি ইউসুফ ফাইল নিই নাই। অথচ দেখেন, আমার লোকগুলোর কাছে আজকে আমি চিটার, আমি বাটপার, হ্যাঁ আমি চিটার, আমি বাটপার। কিন্তু আমি যদি অরিজিনালি চিটার বাটপার হইতাম, তাহলে এই যাদের স্ক্রিনশট পাঠাচ্ছেন, তাদের মতো তো আমি কারি কারি ফাইল নিই নাই ভাই। তাদের মতো কারি কারি ফাইল নিয়ে বদমাশি করি নাই। আপনাদের অল্প কয়টা ফাইল, তাও একবারে যে 1 ডজন ফাইল তাও না, অল্প কয়টা ফাইল নিয়ে আমি কাজ করতেছি। এগুলা আবার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা শেষ হলে আমি আবার ফাইল নিব, তারপর আপনাদের চোখে ভিলেন। এমনও কিছু লোক আমাকে কমেন্ট করে বা আমাকে বলে যে আপনার লোক ইন্ডিয়াতে গিয়ে বসে আছে, আপনি ডেট দিতে পারতেছেন না, আপনি এটা, আপনি পর্তুগালে সেটা। আরে ভাই, আমি তো অন্যান্য লোকের মতো আমি ওই বদমাশিটা করি নাই বা করতেছি না, যে হাতে জটলা রেখে জটলা সৃষ্টি করতেছি না। নীতি নৈতিকতার জায়গা থেকে ভাই, হিউম্যান বিংয়ের জায়গা থেকে আমাদেরও ভাই ভিতরে মনুষ্যত্ববোধ আছে। কাজ করি, এই লাইনে কাজ করতে আসছি, মানুষের উপকার করতে আসছি, বিনিময়ে 2 পয়সা আয় করব। কিন্তু কারো উপকার করতে না পারলে ক্ষতির কারণ যেন আল্লাহ না করে, তবুও কারণে অকারণে কিন্তু এই লাইনটাই এমন। এখানে কমিটমেন্ট ঠিক রাখা যায় না সময়ের ক্ষেত্রে, বা একটা দেশ কাজ চালু করলে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আরেক দেশে ট্রাই করি। কিন্তু এটা করি নাই। তো আপনারা যারা পর্তুগালের জন্য এখন ফাইল জমা দিবেন, যাকে জমা দেন, যেখানে জমা দেন, আমলনামা চেক করেন, আমলনামা দেখেন, পরে পর্তুগালের জন্য ফাইল জমা দেন। আর আমার ভাই ব্রাদার যারা আছেন, আপনারা 1 ডজন লোকও না, অল্প কয়টা লোক, আপনারাই প্রমাণ আমি কেমন মানুষ। তবুও যখন আপনারা চিটার বাটপার তকমা দেন, তখন খুব খারাপ লাগে। কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের ফাইল নিয়ে আমি বালিশের নিচে রেখে দিই নাই। অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আমার একা না, আমার একা লোকের অ্যাপয়েন্টমেন্ট জটিলতা না। যাদের স্ক্রিনশট দিচ্ছেন, তাদের অফিসে গিয়ে খোঁজখবর নিয়েন, ভিতরে খোঁজখবর নিয়ে দেখেন তারা কত পরিমাণ লোকের ইন্ডিয়ান ভিসার মেয়াদ খাইছে, কয়বার ইন্ডিয়ান ভিসার মেয়াদ খাইছে। সো আমি একটা কথাই বলবো, পর্তুগাল নিয়ে যারা কাজ করে বা যারা করেন, এজেন্ট, ক্লায়েন্ট এবং এজেন্সি আছেন, ভাই আপনারাও ফাইল জমা নেওয়ার ক্ষেত্রে সতর্ক হন। নিজেদের আগে যতটুকু লোড নিতে পারবেন ততটুকুই নেন। আশ্বাসে ভরসায় মানে করে ধারণার বশীভূত হয়ে অনেকগুলো ফাইল নিয়ে মানুষের লাইফ নিয়ে খেলা করবেন না। আর আপনাদেরকেও বলবো, যারা ফাইল জমা দিবেন, ক্লায়েন্ট এবং যারা আছেন,
আপনারা যে এজেন্সিতে ফাইল জমা দিবেন আগে দেখেন ওনার হাতে জটলা কয়টা আছে, বিগত দিনে কয়টা কাজ নিয়ে উনি বসে আছে, উনি আসলে বিগত দিনের কাজগুলো উঠাইতে পারছে কিনা, নাকি ওগুলার জটলা রেখে আবার কয়েকটা ভিসা কাজ করে দিয়ে ওগুলা দেখিয়ে আবার ফাইল নিয়ে জটলার উপরে জটলা তৈরি করে আপনাকে ভোগান্তিতে ফেলবে, ওই ধান্দায় মেতে আছে। এই জিনিসগুলো বলার একটা মাত্রই উদ্দেশ্য, কারণ মার্কেটে, পর্তুগালের মার্কেটে আমাদের অনেক বদনাম, যাদের ফাইল নিয়েছি তাদের চোখে ভিলেন, চিটার বাটপার। কিন্তু ভাই যদি অরিজিনালি চিটার বাটপার হইতাম তাহলে ফ্লাইট দেওয়ার পরে ডজনে ডজনে ফাইল নিতাম, নেই নাই। যেখানে নিজের ঢোল বাজানোর কেউ থাকে না সেখানে ঢোল বাজানোর লাগি বিদে কথাগুলো বলছি। সরি, আমার যদি আমার ভাই ব্রাদার যারা আমাকে বিলিভ করে আমার কাছে আসছেন মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার এই কথাগুলোর মাধ্যমে অনেকগুলো মেসেজ আমি দিয়ে দিয়েছি মার্কেটে যারা বদমাশি করে বা যারা নতুন করে ফাইল জমা দিবেন, আপনারা এই কথাগুলোর মাধ্যমে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে আপনারা সামনের দিকে পদক্ষেপ নেবেন পর্তুগালের জন্য যারা ফাইল জমা দিবেন 2026 সালে। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।